তবে আসছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলির বায়োপিক। মধ্যমগ্রাম এমএলএ কাপে এসে বায়োপিক থেকে ভারতীয় ক্রিকেট টিম সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন সৌরভ। দাদা, বায়োপিক নিয়ে লাস্ট একটা কথা বলবেন, কতদিন সময় লাগতে পারে? কি চলছে কাজ? নেক্সট ডিসেম্বরে রিলিজ হবে। স্পেনই তো খেলছে। দাদা, একটা বিষয় ঘুরে ফিরে আসছে, এই বায়োপিকে অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটিংটাকে দেখা যেতে পারে। দেখো না, বায়োপিক যখন হবে তখন দেখবো। এবং স্টিভ ওকে দাঁড় করিয়ে রাখা সেই প্রসঙ্গটা কি থাকবে দাদা বায়োপিকে? হ্যাঁ, স্টিভ ওকে দাঁড় করিয়ে রাখা টসে এই প্রসঙ্গটা থাকবে বায়োপিকে? দেখা যাক। মধ্যমগ্রামে এমএলএ কাপ ফুটবল ফাইনালে এদিন বিশেষ অতিথি হিসেবে বসুনগর মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলার মহারাজ সৌরভ। মাঠে এসেই প্রথমে ফাইনালে ওঠা দুটি দল চন্দননগর এফসি ও কলকাতা পুলিশের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মেলান। এরপর মঞ্চে বসে খেলা উপভোগ করলেন। তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে যেমন ভারতকেই এগিয়ে রাখলেন মহারাজ। তিনি মনে করেন এই মুহূর্তে ভারত যে ফর্মে আছে তাদেরকে রোখা যথেষ্ট শক্ত। খুব ভালো টিম, ইন্ডিয়া ফেভারিট। কারা কারা ভালো পারফর্ম করতে পারে সে তো আমি বলতে পারবো না খেলায়, কিন্তু সবাই ভালো ফর্মে আছে। কোহলি আছে, গিল আছে, তারপরে শ্রেয়াস আইয়ার আছে, রোহিত শর্মা, সবাই ভালো ফর্মে। কেএল রাহুল। না, কেন অবসর নেবে? কি এই তো ওয়ার্ল্ড কাপ জিতলো, এই তো 6 মাস আগে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ জিতলো, কেন অবসর নেবে? রোহিত শর্মা অবসর নেয়, তার পরবর্তীতে কি শুভমন গিলকে দিয়ে দেখা যাবে আমাদের? আমি জানি না সিলেক্টররা কী ভাবছে, আমি ওই নিয়ে ভাবিনি এখনো। কিন্তু রোহিত শর্মা অবসর কেন নেবে? ভালো খেলছে, কেন নেবে? গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ড বিধ্বংসী ফর্মে রয়েছে, সেটা কি ভারতকে অনেকটা চাপে রাখবে না? কি মনে করছেন? ইন্ডিয়া আরও ভালো ফর্মে। ইন্ডিয়া 23 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, 24-এ টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টে আনবিটেন, আর কি হবে? দাদা, যে উইনিং টিম আছে এটা কি রাখা উচিত নাকি এটা কিছু চেঞ্জ করার প্রয়োজন? একই টিম খেলবে। অধিনায়ক রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তিনি অন্তত দেখছেন না। রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে না থাকলেও রোহিত ভালো ফর্মেই আছে। বাংলার দাদার বায়োপিক নিয়েও তিনি বলেন, খুব দ্রুত সকলের সামনে আসবে, ডিসেম্বরেই হয়তো তা দেখা যাবে। সৌরভকে দেখতে এই দিন মধ্যমগ্রাম বসুনগর মাঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের ছবি মোবাইল বন্দি করা থেকে কচি কাঁচাদের অটোগ্রাফ দিতেও দেখা গেল সৌরভ গাঙ্গুলিকে। দর্শকদের কাছে অনুরোধ করছি, ন্যাশনাল অ্যান্থেম হবে, একটু প্রত্যেকে উঠে দাঁড়ান। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।